নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। মর্মান্তিক ঘটনা কলকাতার চেতলায়। চেতলা অগ্রণী সুইমিং ক্লাবের সাঁতার কাটতে নেমে জলে ডুবে মৃত হলো এক তরুণের। জানা গিয়েছে, মৃতের নাম ঋচিক চক্রবর্তী। বয়স আনুমানিক 19 থেকে 20 বছর এবং সে কালীঘাটের বাসিন্দা। সোমবার সকালে ব্রিথ হোল্ড অনুশীলনের সময় আচমকাই জলের নিচে অচেতন হয়ে পড়ে যায় সে। বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত ট্রেনার ও অন্যান্য কর্মীরা দ্রুত জলে নেমে তাকে উদ্ধার করেন। এরপর ঋচিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তরুণের এমন অকাল মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চেতলা থানার পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলেই আশা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, সাঁতার কাটতে নেমে জলে ডুবে মৃত্যু, প্রথমেই প্রশ্ন আসছে, কোথায় নিরাপত্তা? একেবারে দেখো, কলকাতার চেতলায় অবস্থিত চেতলা অগ্রণী ক্লাবের যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে সকালবেলা কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং সাঁতার কাটতে নেমে কিন্তু জলে ডুবে মৃত্যু হয়েছে এই যুবকের। মৃতের নাম ঋচিক চক্রবর্তী। তার বয়স আনুমানিক 19 থেকে 20 বছর। তিনি কিন্তু কালীঘাটে এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও সকালে সাঁতার কাটতে অগ্রণী ক্লাবে সুইমিং পুলে আসেন ঋচিক। সকাল 8:40 থেকে 9:20 পর্যন্ত তার টাইমিং করা আছে। সেই মতোই কিন্তু তিনি 8:40 এসে পুলে নামেন। সাঁতারের অনুশীলন অংশ হিসেবে তিনি ব্রিথ হোল্ড করছিলেন বা দীর্ঘক্ষণ জলের নিচে নিঃশ্বাস আটকে রাখার অনুশীলন করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী এবং ট্রেনারদের দাবি সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে আচমকা জলের নিচে অচেতন হয়ে পড়ে যান ওই যুবক। বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত ট্রেনার ও অন্যান্য কর্মীরা দ্রুত তাকে জল থেকে তুলে আনে উদ্ধার করেন এবং মুহূর্তের মধ্যে তাকে কিন্তু পুলের বাইরে নিয়ে আসা হয়। সেই সাথে কিন্তু তাকে প্রথমে এসবিআর করা হয় এবং সিবিআর করা হয়, কিন্তু সেখানে কোনো সাড়া না মেলায় তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যুবকের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু এবং সুইমিং পুলে ক্লাবের সদস্যদের মধ্যে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন চেতলা থানা পুলিশ এবং ইতিমধ্যে কিন্তু তারা পুরো জায়গাটাকে কর্ডন করেছে। পুরো জায়গাটা কিন্তু তারা ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু তৈরি করেছে এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি এই ঘটনায় আর কিভাবে হয়েছে ঘটনা পুরোটাই কিন্তু নজর রেখেছেন তারা। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে চেতলা থানা পুলিশ ইতিমধ্যেই তদন্ত করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। ধন্যবাদ সৌভিক। চেতলা অগ্রণী সুইমিং ক্লাবে সাঁতার কাটতে নেমে জলে ডুবে মৃত্যু এক তরুণের। মৃতের নাম ঋচিক চক্রবর্তী। বয়স আনুমানিক 19 থেকে 20 বছর। কালীঘাটের বাসিন্দা সে। সোমবার সকালে ব্রিথ হোল্ড অনুশীলনের সময় আচমকায় জলের নিচে অচেতন হয়ে পড়ে যায় সে। তারপর বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত ট্রেনার ও অন্যান্য কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ব্রিথ হোল্ড করছে, বললো হ্যাঁ ব্রিথ হোল্ড করছে। তখন অভিষেক স্যার বললো কী হয়েছে, আমাদের যে সিনিয়র স্যার ব্রিথ হোল্ড করছে। অভিষেক স্যার বললো ঠিক আছে, না কিছুক্ষণের মধ্যে উঠে বলে স্যার আমি করছি। তারপরে দেখছেন কি, তারপরে আমি যে ভেতরে গেছি, আমি প্যান্ট জামা চেঞ্জ করতে গেছি, যেহেতু আমাদের ছোটো আবার চেঞ্জ করতে গেছি, তখনই আওয়াজ আসলো যে টুবাই তাড়াতাড়ি বাইরে। সঙ্গে সঙ্গে আমি স্যার বাইরে এসে পায়ে হাতে। কতক্ষণ ধরে নিচে ছিল জলের তলে আপনারা? স্যার ওই লোকটা বললো স্যার খুব জোর 1 মিনিটও হবে না, সেকেন্ডের ব্যাপার। কত মানে ওই কি সুইমিং জানতেন? সুইমার স্যার, আমাদের রেড হচ্ছে নোভিস, কালার হচ্ছে সুইমার। সুইমাররা ওদিকে করে, নোভিসরা এদিকে করে। কোনো অসুস্থতা লক্ষণ না স্যার, ছেলেটা যে কদিন ধরে সুইমিং করছে, বন্ধুরা আসলে বন্ধুদের সঙ্গে গল্প করে, আর আজকের বন্ধুটা আসেনি, যে ফলে ও আজকে একটু একলাই সুইমিং করছে। আর সুইমাররা স্যার একলাই সুইমিং করে, আলাদা ওদের কোনো বিধুর করতে গেলে পারমিশন নিতে হয় বা সবাইকে জানিয়ে করতে হবে। আমাদের স্যার আন্ডার ওয়াটারটা অ্যালাউ নেই, কেউ জলের তলা থেকে এপার ওপর করতে হয়। আমাদের ব্রিথ হোল্ডটা প্র্যাকটিসে দেওয়া হয় 10 সেকেন্ড, হার্ডলি 20 সেকেন্ড। আর কেউ সেই দিন যেরকম একটা ছেলে 3 মিনিটের উপর ব্রিথ হোল্ড করে, এরকম ব্রিথ হোল্ড করে আমরা প্র্যাকটিসে ব্রিথ হোল্ড দিয়ে। তো বলে পরে আজকে কি বলা ছিল তাকে, বা সে কি বলেছিল না বিধুর স্টার্ট করছে? না, এটা কোনো বলা হয়নি, কোনোদিনই কাউকে বলেনি। এত বছর যে ফুল হচ্ছে কাউকে বলেনি যে আমি ব্রিথ হোল্ড করছি। যে নিজের মতন করে, আর আমরা যখন প্র্যাকটিস, আমরা দায়িত্বের সঙ্গে প্র্যাকটিস। সময়টা কতক্ষণ ছিল আর ও কতক্ষণ বিধুর করেছে? স্যার সেই টাইমটা আমি ঠিকঠাক করে বলতে পারবো না। আমাকে ডেকেছে, আর আমিও এমনিও ওদিকে যাচ্ছিলাম, যেহেতু আমি চেঞ্জ করি।
আরও ডাকতে আমি আগে গেছি।